আসসালামু আলাইকুম। আজকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে পোকো M3। হ্যাঁ, এই ফোনটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে, টাচ সবই ভালো। এই দেখাই আপনাদেরকে আমি। এই যে টাচে কাজ সবই কিন্তু কাজ করে। সমস্যা হচ্ছে এই ফোনে চার্জ হয় না, স্পিকার বাজে না, প্লাস হচ্ছে কথা যায়ও না আর গানও বাজে না। ঠিক আছে, তো আপনারা যারা টেকনিশিয়ান আছে তারা জানেন যে এই ফোনগুলোতে ডিসপ্লের সাথে এই লজিকের সম্পর্ক। সহজে বলে দিই, ডিসপ্লের সাথে এই যে লাইনটা আসছে, রেবনটা আসছে, এটা ঠিক এই লজিকে আসে। হ্যাঁ, আর তারপর এই কানেকশনটা সরাসরি ডিসপ্লের সাথে গিয়ে একবারে মাদারবোর্ডে চলে যায়। ঠিক আছে, এখন সেটা হচ্ছে ওনার কয়েকদিন আগে ডিসপ্লের গাম ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে উনি গাফিলাতির কারণে এটা তেমন গুরুত্ব দেয় নাই। পরে একদিন হুট করে ডিসপ্লেটা আলাদা হইয়া আপনি একটু খেয়াল করে দেখবেন এই যে ভিতরে এই যে রেবনটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, এখন কাস্টমারের কথা হচ্ছে যে ভাই আমার তো ডিসপ্লে ভালো, সবই ভালো, কিন্তু এই চার্জার পিন, স্পিকারের জন্য আমি কেন ডিসপ্লে চেঞ্জ করব নাকি ভাই? ওনার প্রশ্ন হচ্ছে এটা। মানে আমি ডিসপ্লে ভালো, টাচই ভালো, সব ভালো, হ্যাঁ, এই শুধুমাত্র এই জিনিসটার জন্য আমি কেন ডিসপ্লে চেঞ্জ করব? এখন আপনাদের বুঝতে হবে, হ্যাঁ, অনেক কাস্টমারকে বুঝতে হবে যে এই রেবনের যে ডিসপ্লে গুলো আছে, এটা যদি আপনার এই জায়গায় কোনো একটা লাইন ছিঁড়া যায়, হ্যাঁ, কোনো একটা লাইন মিসিং হয়ে যায় বা ছিঁড়া যায়, ওই ক্ষেত্রে আপনার পুরো ডিসপ্লে টাচ চেঞ্জ করতে হবে। আবার যদি অন্য ফোন হইতো সেই ক্ষেত্রে কি হইতো, এই মাদারবোর্ডের থেকে সাব কানেক্টরে একটা রেবন থাকতো, তাহলে কি হইতো, ওইটা যদি নষ্ট হইতো তাহলে ওইটা 200 টাকা বা 250 টাকা দিয়ে রেবনটা চেঞ্জ করলে হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে কি শুধুমাত্র এই সমস্যার জন্য ওনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হচ্ছে। দেখেন ডিসপ্লেটা আমি খুলি, সব ঠিক আছে, শুধুমাত্র এই জায়গা দিয়ে এই লাইনটা ছিঁড়ে যাওয়ার কারণে ওনার ডিসপ্লে চেঞ্জ করতে হচ্ছে। টাচ ডিসপ্লে কিন্তু সবই ওকে। অরিজিনাল না ভাই, চেঞ্জ করা হয়েছে? চেঞ্জ করা নেই, ওনার অরিজিনাল ডিসপ্লেটা চেঞ্জ করতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তো আমরা এখন নতুন একটা ডিসপ্লে লাগাইতেছি ভাইয়ের। আমি এই জিনিসটাই বলতেছিলাম যে এই রেবনটার জন্য শুধুমাত্র আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগতে পারে। সো যারা গাফিলাতির কারণে অনেকে গাম টাম লাগান না, সেই ক্ষেত্রে এই গাফিলাতিটা করবেন না, কারণ আপনার 50 টাকার জন্য পরে 1500 টাকা দিয়ে দেওয়া পারে। ঠিক আছে, এই ডিসপ্লে একটু হালকা কইরা একটু সাইড র্যাক হয়ে গেছে। ডিসপ্লে ভালো হয় যে টাচ কাজ করে না ফুল, এমনি সব কাজ করে কেন, মানে একটু সাইড র্যাক খাইছিল। এদিক দিয়ে পইরা এই যে লাস্ট আর হয়ে গেছে, চার্জ দেওয়া সব হয়েছে এই কালকে সমস্যা হয়েছে। না না কালকে পরে কি হয়েছে? যে টাচে কাছে সবই কিন্তু কাজ করে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, টাচে তারপর ডিসপ্লে সবই ওকে, এতটুকু সমস্যা নেই। কিন্তু এইটার জন্য এই শুধুমাত্র এই যে আমরা ছিটছে এইটার কারণে উনি ডিসপ্লে চেঞ্জ করতেছে। সমস্যাটা আমি দেখাই, টাইপ সি চার্জে লাগাইলাম, চার্জ হচ্ছে না। পোর্টে কি একটু পুরোপুরি ঢুকে না চার্জিং পোর্টটা? এটা সব চার্জারে মিলে না একটা আচ্ছা, মলা আছে মনে হয়। এই যে দেখেন চার্জ হয় না, চার্জ হবে না। এর কারণ হচ্ছে আমি দেখাই, ওনার সমস্যা ছিল ডিসপ্লে ছিল সবই ভালো ছিল, ওনার জাস্ট খালি গাম উঠে গেছিলো। ওটা যাওয়ার পরে উনি গাফিলাতির কারণে গাম লাগায় নাই। পরে ফট করে একদিন এইভাবে পইরা এই যে ভিতরে যেই কানেক্টরটা আছে, হ্যাঁ, এটা ছিঁড়ে গেছে। আমি খুইলা দেখে তাহলে বুঝতে পারবো। এই কানেক্টর, এই রেবনটা এই জায়গায় ছিঁড়ে গেছে একটু, কিন্তু ডিসপ্লে সব ওকে। শুধুমাত্র এই জিনিসটার জন্যই উনি নতুন ডিসপ্লে লাগাইতেছে। আমি নতুন ডিসপ্লে লাগাই দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। নতুন ডিসপ্লে লাগানোর পরে ওটা তো চার্জ হবে ইনশাল্লাহ। চালু করি, চার্জ নাই।
চার্জে লাগাইলাম, দেখেন চার্জ হচ্ছে 16% চার্জ হচ্ছে, ঠিক আছে। আমাদের সো ওনার এই 50 টাকার কারণে আজকে 1500 টাকা শেষ, শুধুমাত্র এই গাফিলাতি করার কারণে। ভাই আপনার ডিসপ্লে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।